কল্পনা করো পৃথিবীর কোনো একটা কোনায় তুমি এমন একটা জেলে বন্দি যেখানে জানালার বদলে শুধুমাত্র কাঁচ আর ওপরে আকাশের বদলে শুধুমাত্র লাইট জ্বালানো ছাদ। জেল পালানোর মুভি তো অনেক দেখেছো, একটা নয় পৃথিবীর 14টা ভয়ানক জেল থেকে পালিয়েছে এই লোকটা। তাও আবার কোনো দোষ না করে সে বারবার জেলে যায় কেন? কিন্তু এবার সে এমন একটা জেলে গেল যে জেলটা কোথায় আছে পৃথিবীতে কেউ জানে না। মানুষকে এইভাবে খাঁচার মধ্যে আটকে রাখে এবং এই জেল থেকে মানুষ তো দূরের কথা একটা পিঁপড়ে পর্যন্ত বেরোতে পারে না। এবার সে এখান থেকে পালাবে কি করে? মাথায় নষ্ট এরকম একটা বুদ্ধি বের করে সে। হ্যালো, আজকের মুভি এসকেপ প্ল্যান। মুভি শুরু হয়, এই লোকটাকে দেখা যায়। এই লোকটা একটা জেলে বন্দি আছে। লোকটার নাম রে ব্রেসলিন। জেল থেকে পালানোর প্ল্যান করছে সে। সুযোগ বুঝে একদিন সে জেলের একটা কয়েদির উপর হামলা করে দেয় আর সেই জেলের পুলিশ তাকে ধরে একটা আইসোলেশন রুমে বন্দি করে দেয়। আইসোলেশন রুম হলো এমন একটা ঘর যেখানে জেলের কয়েদিদের বন্দি করে রাখা হতো। রেকে দেখা যায় সেই রুমটার সে সবকিছু ভালো করে লক্ষ্য করছিল। রুমটাতে একটা ক্যামেরা লাগানো আছে, অর্থাৎ এই রুমটার মধ্যেও তাকে সবসময় নজরবন্দি করা হচ্ছে এবং একজন গার্ডকে রাখা হয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য। সেখানে তার কাছে কোনো ঘড়ি ছিল না, তাই সে গার্ডের কাছ থেকে কখন কটা বাজে এটা জেনে নিচ্ছিল। এই সমস্ত কিছু সে হিসাব করছিল এবং তারপর দেখা যায় একটা টয়লেট পেপার এবং আঠা দিয়ে গোল গোল কিছু জিনিস বানাচ্ছে। সে এই জেল থেকে পালানোর প্ল্যান করছিল। এমন সময় জেলের পাশে হঠাৎ করে একটা গাড়ি ব্লাস্ট হয়। জেলের পুলিশেরা সেদিকে ব্যস্ত হয়ে যায় আর ঠিক এই সময় রে জেল থেকে বেরিয়ে আসে। দেখা যায় রের জন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে সেই গাড়িটাতে উঠে বসে এবং সেই গাড়িটা তাকে একটা ফোন বুথের কাছে নামিয়ে দেয়। আর ঠিক সেই সময় সেখানে পুলিশ আসে। দেখা যায় তাকে আবার গ্রেপ্তার করা হয়। তবে সেখানে লেস্টার নামে একজন ব্যক্তি আসে এবং সে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। লেস্টার কে? লেস্টার হলো রের কোম্পানিতে সিইও পদে রয়েছে। রের একটা কোম্পানি রয়েছে যার নাম ব্রেসলিন ক্লার্ক সিকিউরিটি। এই কোম্পানি কি কাজ করে? এই কোম্পানির কাজ হলো পৃথিবীতে বিভিন্ন যে জেল আছে সেই জেলগুলোর সুরক্ষা চেক করা। এই কোম্পানির তরফ থেকে রে বিভিন্ন জেলে যায় এবং সেই জেল থেকে পালিয়ে আসে যাতে বোঝা যায় যে সেই জেলটাতে কোন গাফিলতি আছে সিকিউরিটি। লেস্টারকে দেখা যায় জেলের ওয়ার্ডেনকে লেস্টার কাজ বোঝাচ্ছিল। সে বলে, আমার পার্টনার হলো রে ব্রেসলিন। সে দুনিয়ার ভয়ঙ্কর 14টা জেলের সিকিউরিটি ভেঙে পালিয়ে এসেছে। আমরা জেলের বিভিন্ন দুর্বল দিকগুলো খুঁজে বের করি এবং এই জন্য সরকার থেকে আমাদেরকে টাকা দেওয়া হয়। ওয়ার্ডেন রেকে জিজ্ঞেস করে, তুমি কি করে জেল থেকে বেরোলে আমাকে বলো। রে বলে, জেল থেকে পালানোর জন্য 3টা জিনিসের প্রয়োজন হয়, লেআউট, রুটিন আর বাইরের কারো সাহায্য। আমি যে আপনার জেলটা ভেঙে পালিয়ে এসেছি এটা একটা আধুনিক জেল ছিল, তবে সমস্যা ছিল এই জেলটা পেট গ্যারেজের পাশে অবস্থিত ছিল। প্রথমে আমি আইসোলেশন রুমে যাওয়ার জন্য একটা কয়েদির উপর হামলা করি এবং তারপর আমাকে সেই রুমে বন্দি করে দেওয়া হয় এবং এরপর ওই রুমের আমি সবকিছু ভালো করে লক্ষ্য করতে থাকি। রুমটাতে ঢোকার জন্য একটা স্মার্ট লক এবং পাসওয়ার্ড ব্যবহার করা হতো। আমার ওপর নজর দেওয়ার জন্য যে গার্ডটাকে রাখা হয়েছিল সেই গার্ডটা কখন কি করে আমি ভালো করে লক্ষ্য করি। আমি দেখতে পাই প্রতিদিন 7 মিনিটের জন্য আমাকে সেই রুমের মধ্যে রেখে সে গার্ডটা সিগারেট টানার জন্য বাইরে স্মোকিং করতে যেত। আমি বুঝে যাই যে আমাকে 7 মিনিটের মধ্যে সবকিছু করতে হবে। আমি টয়লেট পেপার এবং আঠা দিয়ে কাগজের কিছু বল বানাই। আমাকে যে খাবার দেওয়া হতো তাতে একটা মিল্কের পাউচ ছিল, দুধের প্যাকেট, তার গায়ে একটা পাতলা প্লাস্টিক লাগানো ছিল। গার্ডটা চলে যাওয়ার সময় আমি সুযোগ বুঝে গেটটার যে লক ছিল সেই লকের ফাঁকে কাগজের বলগুলোকে ঢুকিয়ে দেই এবং মেইন লকের কাছে এসে সেই লকের কিপ্যাডের মধ্যে ওই দুধের প্যাকেটের থেকে তোলা প্লাস্টিকটাকে বসিয়ে দিই। গার্ড যখন এসে সেই লকটা খোলে প্লাস্টিকের মধ্যে তার আঙুলের ছাপ লেগে যায় এবং পাসওয়ার্ডটা আমি সহজেই জানতে পেরে যাই। এরপর যেহেতু আমার কাছে ঘড়ি ছিল না, সুতরাং আমি গার্ডের কাছ থেকে টাইম এবং ডেট জানতাম এবং একটা লোকের সাহায্যে আমি আমার সব খবর আমার টিমকে জানিয়ে দিই। আমার পালানোর দিন জেলের পাশে একটা গাড়ি ব্লাস্ট হয় এবং সময়ের মধ্যে তাড়াহুড়ো লেগে যায় এবং সেই ফাঁকে আমি পাসওয়ার্ডটা মেরে সেখান থেকে বেরিয়ে আসি। আমি একটা ভেন্টিলেটর পাইপের সাহায্যে এমার্জেন্সি রুমে চলে আসি এবং সেখানে ফায়ার ফাইটারের ড্রেস পরে নিই। একটা দমকলের গাড়ির নিচে লুকিয়ে চলে আসি এখানে যেখানে গাড়িটা ব্লাস্ট হয়েছিল। সেখানে আমার টিম গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর আমি সেই গাড়িতে উঠে পড়ি এবং সেখান থেকে বেরিয়ে আসি। এইভাবে আমি আপনার জেল থেকে পালাতে সক্ষম হই। ওয়ার্ডেন শুনে অবাক হয়ে যায়, লোকটার মাথায় এত বুদ্ধি। পরের দৃশ্যে দেখা যায় রের অফিসে একজন লয়ার তার সঙ্গে দেখা করতে এসেছে। লয়ারটার নাম জেসিকা, তারও একটা কোম্পানি আছে। এই মেয়েটা তাকে বলে, তোমাকে বিশ্বের অন্যতম একটা ভয়ঙ্কর জেলে সেখানকার সিকিউরিটিতে কি গাফিলতি আছে সেটা চেক আপ করার জন্য যেতে হবে। জেলটা একটা প্রাইভেট জেল। জেলটা কোথায় আছে তা কেউ জানে না।
জেল থেকে বেরোনোর জন্য বাইরের কারো সাহায্য নেওয়া যাবে না এবং এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব। তুমি যদি জেল থেকে পালাতে পারো, অর্থাৎ জেলের সিকিউরিটির গাফিলতি যদি আমাদের ধরিয়ে দিতে পারো, আমরা তোমাকে $5 মিলিয়ন দেব। জেলটা প্রচন্ড সুরক্ষিত ছিল, কারণ এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল। এত কঠিন নিয়ম এই জেলের ভেতরে, তো সবাই রেকে যেতে বারণ করে। তবে রে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। সে বলে, আমি যেতে রাজি আছি। রের একটা ফেক আইডি বানানো হয় এবং তার ফেক আইডির নাম দেওয়া হয় অ্যান্থনি। এবার ব্যাপার হলো, জেলে তো আর এমনি এমনি নিয়ে যাওয়া যায় না। তার এই দোষ দেখানো হয় যে সে কোথাও বোম বিস্ফোরণের জন্য সাহায্য করেছিল এবং তার জন্য তাকে জেলে শাস্তি দেওয়া হয়েছে এবং এই জন্য তাকে এই জেলে নিয়ে আসা হয়েছে। তবে সেখানে যাওয়ার আগে তার টিম মেম্বাররা তার গায়ে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যদিও জেসিকা এটা করতে বারণ করেছিল। এরপর একটা কালো গাড়ি আসে, রেকে ওই গাড়িতে উঠিয়ে নেওয়া হয় এবং তার পুরো বডি চেক আপ করা হয় এবং চেক আপ করার সময় সেই ট্রেকারটা ধরা পড়ে যায়। তারা সেই ট্রেকারটাকে বের করে সেটাকে নষ্ট করে দেয় এবং রের গলায় একটা ইঞ্জেকশন দেওয়া হয়। রে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে সে একটা কাচের বাক্সের মধ্যে বন্দি, অর্থাৎ পৃথিবীর ভয়ঙ্কর জেলের মধ্যে সে পৌঁছে গেছে। অনেক লোক তার মতো বন্দী হয়ে আশেপাশে পড়ে আছে বাক্সগুলোর মধ্যে। প্রতিটা বাক্সের মধ্যে ক্যামেরা লাগানো এবং সিকিউরিটি গার্ডগুলো কালো রঙের মুখোশ পরা, যাতে তাদেরকে কেউ চিনতে না পারে। রে বুঝে যায় সে যে 14টা জেল ভেঙে পালিয়ে এসেছিল এর আগে, সেই সব জেলের কাছে এই জেলটা বিশাল বড় শক্ত একটা জেল। এখান থেকে পালানো অসম্ভব। সে জেলের ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায়। তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে বলে দিই, সরকার থেকে যখন কোনো জেল টেস্ট করার জন্য রেকে সেই জেলে পাঠানো হতো, তখন সরকার থেকে রেকে একটা পাসওয়ার্ড বলে দেওয়া হতো। এটা এই জন্য করা হতো, জেলের মধ্যে যদি কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে পড়ে বা মনে করো সে জেল থেকে সে কিছুতেই পালাতে পারছে না, তখন তাকে সেই জেল থেকে বেরোতে তো হবে, কারণ সে তো কোনো অপরাধী নয়, সে তো জেলটা টেস্ট করতে এসেছিল। তখন রে সেই জেলের ওয়ার্ডেনকে গিয়ে ওই পাসওয়ার্ডটা বলে এবং ওয়ার্ডেন রেকে জেলের থেকে বাইরে বের করে দেয়, অর্থাৎ মুক্তি দিয়ে দেয়। রে যখন বুঝতে পারে যে এই জেল থেকে পালানো কিছুতেই সম্ভব না, সে তখন ঠিক করে যে তাহলে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করে পাসওয়ার্ডটা বলি, কারণ এখান থেকে আমি বেরোতে চাই। ওয়ার্ডেনের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয়, রে বলে, আমি জানি তুমি ওয়ার্ডেন মার্স, তাই তো? ওয়ার্ডেন হেসে বলে, না না, আমার নাম মার্স না, আর মার্স বলে এখানে কেউ থাকে না। রে অবাক হয়ে যায়। রেকে তো বলা হয়েছিল মার্স একটা কোড নেম এবং ওয়ার্ডেনকে যখনই মার্স নামে ডাকবে তখন ওয়ার্ডেন তাকে চিনতে পেরে যাবে। ওয়ার্ডেন কেমন একটা ঠান্ডা গলায় তাকে বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে কোনো একটা কোড বলবে যেটা সরকার থেকে তোমাকে দেওয়া হয়েছে আর আমি তোমাকে ছেড়ে দেব? এমনটা কখনোই হবে না। তোমাকে আজ থেকে সারা জীবন পর্যন্ত, যতদিন না পর্যন্ত তোমার মৃত্যু হচ্ছে, ততদিন পর্যন্ত এই জেলেই বন্দি থাকতে হবে, কারণ আমার জেলে একবার কেউ এলে এখান থেকে আর কেউ ফিরে যায় না। রে অবাক হয়ে যায়, লোকটা কি বলছে? সে তো কোনো অপরাধী নয়, সে তো জেলটা টেস্ট করতে এসেছিল। ওদিকে দেখা যায় রের টিমমেটরা, যারা কিনা রের টিমের লোক, তারা রের লোকেশন পাচ্ছে না। এদিকে জেলের মধ্যে একটা বেল বেজে ওঠে। রে দেখে একটা কয়েদিকে গার্ডরা প্রচন্ড মারছে। কেন? কারণ সে কয়েদিটা নাকি জেলের নিয়ম ভেঙেছে। রের পরিচয় হয় একটা লোকের সাথে। লোকটার নাম অমিল রটমেয়ার। সে নাকি এখানে 6 মাস ধরে বন্দী হয়ে আছে। রটমেয়ার তার কাছে এসে বন্ধুত্ব করতে চায় এবং সে নিজেই বলতে থাকে, আমি ভিক্টর নামে একটা লোকের হয়ে কাজ করতাম, যে বড় লোকদের থেকে টাকা ছিনিয়ে নিয়ে গরিবদেরকে দিত, এবং সেই ভিক্টরের ব্যাপারে জানার জন্যই তার শত্রুরা টাকা দিয়ে আমাকে জেলের মধ্যে বন্দী করে দেয়। তবে আমি কখনোই বলবো না যে ভিক্টর কোথায় আছে। রে তার কাহিনীতে খুব একটা ইন্টারেস্ট দেখায় না। রে জেলের আশপাশটা ভালো করে দেখতে থাকে, আর এটা লক্ষ্য করে রটমেয়ার। রটমেয়ার মনে মনে ভাবতে থাকে লোকটা হয়তো তাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারে। এরপর রে সেই জেলের মধ্যে একটা আইসোলেশন রুম দেখতে পায়। সে রটমেয়ারকে বলে, আমি রুমটাতে যেতে চাই। এই কথা বলা মাত্রই রটমেয়ার রেকে একটা খুশি মারে। রে বুঝতে পারে না যে কেন রটমেয়ার তাকে খুশি মারলো। রেও তাকে পাল্টা আঘাত করে। এরপর দেখা যায় গার্ডরা এসে তাদেরকে সেই আইসোলেশন রুমটাতে বন্দি করে দেয়। রে বুঝতে পারে রটমেয়ার কেন তাকে মেরেছিল, যাতে তারা আইসোলেশন রুমে পৌঁছতে পারে। কারণ কোনো কয়েদি যদি বিশেষ কোনো দোষ না করে তাহলে সেই আইসোলেশন রুমে তাকে বন্ধ করা হয় না। রুমটাতে অনেকগুলো লাইট তাদের সামনে জ্বালিয়ে রাখা হয়, আর সেই রুমের টেম্পারেচার অনেকটা হাই হয়ে যায়। এরই মধ্যে রে দেখে সেই রুমটাতে একটা পাতলা স্টিলের প্লেট কয়েকটা নাট দিয়ে লাগানো আছে। রের মনে আশা জাগে, হয়তো এখান থেকে পালানোর কোনো পথ হতে পারে। কিছুক্ষণ পর গার্ডরা আসে, সে রুমের গেট খুলে দেয়। রের অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই একটা ডাক্তার এসেছিল তার ট্রিটমেন্ট করার জন্য। রে সেই ডাক্তারটার কাছে হেল্প চায়, কিন্তু ডাক্তারে কোনো কিছু করার ছিল না, কারণ ডাক্তারটা ওই জেলের মধ্যেই থাকে, কয়েদিদের দেখাশোনা করে।
রে রটমিয়ারের কাছে আরেকটা সাহায্য চায়। সে বলে, আমাকে একটা 3 ইঞ্চি চওড়া ধাতু এনে দিতে পারবে? রটমিয়ার জানে সেই ধাতুটা কোথায় পাওয়া যাবে। রে বলে, যদি তুমি আমাকে এটা এনে দিতে পারো তাহলে আমি যখন জেল থেকে পালাবো তোমাকেও সাথে নিয়ে যাব। রটমিয়ার রাজি হয়ে যায়। রটমিয়ার ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চলে যায়। ওয়ার্ডেন যখন রটমিয়ারকে জিজ্ঞেস করে ভিক্টর কোথায়, সে উত্তর না দিয়ে তার সাথে মজা করতে থাকে। ওয়ার্ডেন রেগে গিয়ে গার্ডদেরকে বলে রটমিয়ারকে শাস্তি দেওয়ার জন্য। রটমিয়ারের মুখে একটা জলের পাইপ লাগিয়ে দেওয়া হয় এবং রটমিয়ার প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তার দম বন্ধ হয়ে আসছে দেখে ওয়ার্ডেন তাকে ছেড়ে দেয় এবং এই সুযোগে টেবিলের নিচ থেকে সেই ধাতুর টুকরোটা সে নিয়ে নেয়। রটমিয়ার তাদের ব্রেক টাইমে সেই ধাতুর টুকরোটা রেকে দিয়ে দেয়। রে বলে, এবার আমাদেরকে আবার সেই আইসোলেশন রুমে যেতে হবে। রটমিয়ার বলে, চলো ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার আসল পরিচয় আমাকে দিতে হবে। রে রটমিয়ারকে বলে, আমি আসলে একজন জেল সিকিউরিটি এক্সপার্ট। আমার কাজ হলো বিভিন্ন জেল থেকে পালানোর পথ খুঁজে বের করা, কিন্তু আমি জানি না, হয়তো আমাকে কেউ ইচ্ছে করে এই জেলের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, কিন্তু এই জেল থেকে পালানোর একটা পথ আমি খুঁজে পেয়েছি। এই জেলের মধ্যে যে ওয়েদার আছে সেটা হলো সামুদ্রিক, অর্থাৎ এই জেলের পাশে কোনো সমুদ্র আছে। আর আমি যে আইসোলেশন রুমটাতে ছিলাম তার নিচে একটা সুড়ঙ্গ পেয়েছি। এই জেলের স্ট্রাকচার দেখে বোঝা যায় এখানকার সবকিছু উঁচু উঁচু জায়গাতে অবস্থিত, সুতরাং আমি একটা পথ খুঁজে বের করব। রটমিয়ার এসব শুনে বলে, কিন্তু তুমি আইসোলেশন রুমের নিচে নামবে কি করে? রে বলে, সেই চেম্বারের নিচে একটা পাতলা প্লেট আছে এবং সেটা লাগানো আছে স্টিলের স্ক্রু ব্যবহার করা হয়েছে। এই জন্যই আমি একটা ধাতুর টুকরো চেয়েছিলাম। আমি আইসোলেশনে থাকা সেই লাইটগুলোর রিফ্লেকশন নাটগুলোর উপরে দেব, যাতে 100 ডিগ্রি তাপমাত্রায় স্টিল 10 সেন্টিমিটার বেড়ে যাবে। এর ফলে নাটগুলো গরম হয়ে যাবে এবং উপরে উঠে আসবে আর সেই প্লেটটা খুলে যাবে, আর আমি খুব সহজেই সুড়ঙ্গের মধ্যে নিচে নেমে যেতে পারবো। আমাদের সেই আইসোলেশন রুমে আবার যেতে হবে। তাদের প্ল্যান মতো তারা আবার মারপিট করতে শুরু করে এবং গার্ডরা এসে তাদেরকে আবার দুটো আলাদা রুমে বন্ধ করে দেয়। রে একটা টয়লেট পেপার দিয়ে ক্যামেরাটাকে ঢেকে দেয়, আর ওদিকে রটমিয়ার ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে গার্ডদেরকে ব্যস্ত রাখার জন্য। রে সময় নষ্ট না করে তার কাজে লেগে পড়ে। সে প্লেটটা খুলে সে সেই সুড়ঙ্গটার ভেতরে ঢুকে যায়। নিচের দিকে কোনো রাস্তা খুঁজে না পেয়ে আরেকটা পাইপ দিয়ে উপরের দিকে উঠতে থাকে, তবে তার গায়ে ধাক্কা লেগে একটা ইলেকট্রিক তার ছিঁড়ে যায় এবং ফাইনালি সে একটা দরজা দেখতে পায়। সেখান থেকে বেরিয়ে এসে সে যা দেখতে পায় তাতে মাথা ঘুরে যায়। সে দেখে ওপরে খোলা আকাশ আর চারদিকে জল। এই জেলটা সমুদ্রের ওপর একটা জাহাজের মধ্যে তৈরি করা হয়েছে, আর জাহাজটা এমন একটা জায়গায় স্থির হয়ে আছে রে বুঝতে পারে না যে জাহাজটা কোন সমুদ্রের মধ্যে আছে। এমন সময় জাহাজের ছাদে কিছু সিকিউরিটিকে দেখে সে লুকিয়ে পড়ে। এদিকে হবস জানতে পারে যে জাহাজের মধ্যে জল ঢুকছে, তাই সে অর্ডার দেয় আইসোলেশন রুম থেকে কয়েদিদের তাড়াতাড়ি বের করার জন্য। এরই মধ্যে রে নিচে যাওয়ার সময় পা ফসকে জলের মধ্যে পড়ে যায়, তবে সে ভাগ্যক্রমে ঠিক টাইম মতো সেখানে পৌঁছে যায়। অন্যদিকে দেখা যায় রে কাজের জন্য, অর্থাৎ জেলের সিকিউরিটি চেক করার জন্য সে যে টাকা পাওয়ার কথা ছিল তার, সেটা সে পাবে না। এটা নিয়ে লেস্টার এবং রের সহকর্মীদের মধ্যে একটা ঝামেলা হয়। তারা বুঝে যায় যে রে কে লেস্টারই ফাঁসিয়েছে। এদিকে হবস রের আইসোলেশন রুমের মধ্যে একটা নাট দেখতে পায়। হবসের একটু সন্দেহ হয়, সে রেকে কড়া নজরে রাখে। পরের দিন দেখা যায় হবস ফোনে কারোর সাথে কথা বলছে, তবে সেটার কেউ নয়, রের কোম্পানির সিইও লেস্টার। লেস্টার বলে যে রে জেলের সব ফাঁক ফোকরগুলো খুঁজে নেয়, ওকে কড়া নজরে রাখো, তোমার জেল থেকে যেন কোনোভাবেই পালাতে না পারে সে, আর এই জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে। পরের দেশে দেখা যায় রে রটমিয়ারকে এই জাহাজটা সম্বন্ধে সবকিছু খুলে বলে যেটা সে দেখেছে, এবং বলে এই জেল থেকে পালাতে হলে তোমার সাহায্য লাগবে। হবস যখন বুঝতে পারে যে তারা দুজন পালানোর প্ল্যান করছে, তখন সে তাদের উপর প্রচন্ড অত্যাচার করে, মারধর করতে থাকে। রে তার শরীরে শক্তি হারিয়ে ফেলে। রে একসময় হার মেনে নেয়। সে ভাবতে থাকে হয়তো সে এখান থেকে আর পালাতে পারবে না, তাই সে মনের জোর হারিয়ে ফেলে। তবে রটমিয়ার তাকে সাহস যোগাতে থাকে। একদিন রে হবসের সাথে একটা ডিল করে। রে হবসকে বলে, আমি তোমাকে রটমিয়ারের কাছ থেকে ভিক্টরের লোকেশনটা জেনে তোমায় বলে দিতে পারবো, তার বদলে আমাকে এখান থেকে ছাড়তে হবে। হবস কিছু একটা ভেবে নেয়। সে বলে ঠিক আছে। এরপর রটমিয়ারের কাছ থেকে ভিক্টরের সম্বন্ধে জেনে হবসকে কিছুটা সে সত্যি এবং কিছুটা মিথ্যে ইনফরমেশন দিতে থাকে, যাতে হবস রেকে সন্দেহ না করে। রে কিছু জিনিসপত্র জোগাড় করে একটা দিক নির্ণয় করে কম্পাস বানিয়ে ফেলে। তবে এটাকে কাজে লাগানোর জন্য তারা জাভেদ নামে একটা কয়েদিকে বেছে নেয়। জাভেদ এই জেল থেকে পালাতে পারবে এই কথা শুনে কাজটা করতে রাজি হয়ে যায়। তাদের প্ল্যান মতো জাভেদ হবসের কাছে গিয়ে বলে, রটমিয়ার আর রে এখান থেকে পালানোর প্ল্যান করছে, তবে তুমি যদি আমার শেষ ইচ্ছেটা পূরণ করো তাহলে আমি তোমাকে তাদের প্ল্যানের সব আপডেট দিতে থাকবো। হবস বলে, বলো তোমার কি ইচ্ছে? জাভেদ বলে,
আমি খোলা আকাশের নিচে নামাজ পড়তে চাই। হবস বলে, ব্যাস এতটুকু? ঠিক আছে। তার কথা মতো গার্ডরা জাভেদকে জাহাজের ছাদে নিয়ে যায় নামাজ পড়তে। আর এই সুযোগে জাভেদ রের দেওয়া সেই কম্পাসটা ইউজ করে এবং সেটা এনে রের হাতে দিয়ে দেয়। আর রে সেই কম্পাসটা ক্যালকুলেট করে, মানে হিসেব করে, ওই জাহাজটা কোথায় আছে সেটা জেনে নেয়, জাহাজের লোকেশনটা। রটমেয়ার বলে, এই লোকেশনের কাছাকাছি আমার এক বন্ধু থাকে, তাকে কোনোভাবে যদি লোকেশনটা পাঠানো যায় তাহলে সে আমাদেরকে সাহায্য করতে পারে। রের প্ল্যান মতো রটমেয়ার তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে এবং রেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। রে ডাক্তারটার কাছে আবার হেল্প চায়। সে ডাক্তারটাকে তার সম্বন্ধে সমস্ত সত্যি কথা বলে এবং তার লেখা একটা বই ডাক্তারটাকে পড়তেও বলে, যে বইটা হবসের টেবিলে রাখা আছে। রে বলে, যদি আমাকে আপনি বিশ্বাস করেন তাহলে এই লোকেশনটা এবং পালানোর ডেট এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দেবেন। রে দেখেছিল সেই ডাক্তারের কাছে একটা কম্পিউটার আছে। ডাক্তার তার কথা মতো সেই বইটা পড়ে এবং রে যে নির্দোষ সেটা বুঝতে পারে এবং তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। রের কথা মতো ডাক্তার গার্ডদের কাছ থেকে লুকিয়ে সেই লোকেশনটা এবং পালানোর ডেটটা সেই জায়গায় সেন্ড করে দেয় যে জায়গায় রে পাঠাতে বলেছিল। এরপর জাভেদকে দেখা যায় হঠাৎ সে হবসকে তাদের পালানোর প্ল্যান এবং কবে পালাবে সেই ডেটটাও বলে দেয়। অবাক ব্যাপার। হবসও প্ল্যান করে রাখে যাতে এখান থেকে তারা পালাতে না পারে। দেখতে দেখতে সেই দিন চলে আসে। সেদিন যখন ব্রেক চলছিল তখন জাভেদ নিজের ইচ্ছায় একটা কয়েদি দলের উপর হামলা করে এবং সবার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। হবস বুঝে যায় জাভেদ সেদিন তাকে সত্যি সত্যি প্ল্যান বলেনি, জাভেদ তাকে বোকা বানিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হবস গার্ডদেরকে গুলি চালানোর অর্ডার দেয়। রে আর রটমেয়ার লড়াই করতে করতে তাদের প্ল্যান মতো কাজ করতে থাকে এবং একসময় রে এবং রটমেয়ার এবং জাভেদ ওপরের দিকে উঠতে থাকে এবং সব ক্যামেরাগুলোকে নষ্ট করে দেয় যাতে হবস তাদের ওপর নজর রাখতে না পারে। তবে হবসও হার মানে না। সে জাহাজ থেকে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। তবে তাদের কাছে আরেকটা রাস্তা আছে। এরই মধ্যে জাভেদের গায়ে গুলি লাগে। তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। জাভেদকে তারা তাদের সঙ্গে নিয়ে যেতে পারবে না বলে তাদের প্রচন্ড খারাপ লাগে। জাভেদ বলে, তোমরা যাও, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব, আমার আল্লাহ আমার সাথে আছে। এবং তারা দুজন দুদিকে চলে যায়। রে সেই জাহাজের ইঞ্জিন রুমে গিয়ে একটা গার্ডের সঙ্গে লড়াই করে তাকে মেরে ফেলে আর জাহাজের সমস্ত ইলেকট্রিসিটি মানে কারেন্ট অফ করে দেয় আর সব গেট খুলে দেয়। রটমেয়ার ছাদের গেটটা খুলে জাহাজের ছাদে চলে আসে। দেখে সেখানে তার জন্য একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে সেই হেলিকপ্টারটাতে উঠে পড়ে এবং ওখানে গুলি চলতে শুরু করে। এদিকে হবস আবারও জাহাজের গেট বন্ধ করে দেয়। তবে সমস্ত গেট বন্ধ করে দেওয়ার পরেও হবস রেকে কোথাও খুঁজে পায় না। রেকে দেখা যায় সে জাহাজের ফ্ল্যাশ ট্যাঙ্কির ভেতরে লুকিয়েছিল এবং সেই ট্যাঙ্কিটাতে একটা নির্দিষ্ট টাইমে জল ভর্তি হতো আর অটোমেটিকলি সেই ট্যাঙ্কির ঢাকনা খুলে সমস্ত জল সমুদ্রে মিশে যেত। রে সেটার মধ্যে টাইমার সেট করে রেখেছিল। তবে হবস সেই টাইমার বন্ধ করার আগে সেটা কমপ্লিট হয়ে যায় আর রে ওই ট্যাঙ্কির জলের সাথে বাইরে বেরিয়ে আসে। রটমেয়ার রেকে সমুদ্রে দেখে হেলিকপ্টার থেকে একটা সিঁড়ি ফেলে দেয়। তবে হবস জাহাজের ছাদে এসে গুলি করে সিঁড়ির এক সাইডের দড়িটা ছিঁড়ে দেয়। সে রটমেয়ারের কাছ থেকে বন্দুকটা নিয়ে জাহাজে থাকা কিছু ট্যাঙ্কির মধ্যে গুলি করে আর সেখানে আগুন ধরে যায়। হবস মারা যায়। এরপর তারা গভীর সমুদ্র তীরে এসে পৌঁছায়। একটা কালো গাড়ি সেখানে আসে তাদের নিতে। সেই গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। তবে সেই মেয়েটা আর কেউ নয়, সেটা হলো লয়ার জেসিকা। রে অবাক হয়ে তাকিয়ে থাকে। রটমেয়ার বলে, এটা হলো আমার মেয়ে জেসিকা আর আমি হলাম ভিক্টর। রে অবাক হয়ে যায়। যে ভিক্টরকে হবস খুঁজে বেড়াচ্ছিল সেই ভিক্টর আর কেউ নয়, সেটা হলো রটমেয়ার। রটমেয়ার অর্থাৎ ভিক্টর আরো বলে যে, আমি জেলের মধ্যে বুঝে গেছিলাম তুমি সেই লোক যে কিনা আমাকে পালাতে হেল্প করতে পারবে। জেসিকা তার বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্যই রের কাছে এই প্রস্তাবটা নিয়ে গেছিল। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রে বুঝতে পারে তাকে ব্যবহার করা হয়েছে। তবে রে মনে মনে আনন্দ পায় এটা দেখে যে পৃথিবীর সবচেয়ে কঠিন জেল থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। রে তার অফিসের কর্মচারীদের সঙ্গে দেখা করে। তারা বলে, রে তোমাকে লেস্টার বুদ্ধি করে ফাঁসিয়েছে, কারণ লেস্টার সেই জেলের একটা বড় পদে ছিল এবং সেখান থেকে সে একটা মোটা টাকা পেত এবং এই কারণেই সে চায়নি যে ওই জেলের কোনো রকম বদনাম হোক। মানে তুমি যদি জেলটার ফাঁক ফোকর খুঁজে বের করো তাহলে তো জেলটার বদনাম হবে এবং এই জন্যই তোমাকে প্ল্যান করে সেখানে ফাঁসিয়েছে। আর লেস্টার এখন তোমার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দৃশ্য পাল্টায়। দেখা যায় লেস্টার তার গাড়িতে উঠে বসতেই কেউ একজন তার নাকে ক্লোরোফর্ম দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সে চোখ খুলে দেখে সে একটা গাড়ির ভেতরে বন্দি আর গাড়িটা লক করা। হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে।
কেউ শুনতে পায় না, কারণ তার গাড়িটা একটা বিশাল কন্টেনারের মধ্যে রাখা আছে। আর দেখা যায় ওই রকম অনেক কন্টেনার ভর্তি একটা জাহাজ। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় এবং বোঝা যায় লেস্টারের এই অবস্থা করলো রে। যেভাবে রেকে ওরকম একটা জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল, একইভাবে রে এই কন্টেনারের মধ্যে লেস্টারকে বন্দি করে দিল। এবং যেহেতু এই কন্টেনারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে একটা দেশ থেকে আরেক দেশে যায় বড় জাহাজের মধ্যে, এই কন্টেনারগুলো এই কন্টেনারের মধ্যে আটকা থেকে অক্সিজেন এবং খাবারের অভাবে লেস্টার এখানেই মারা যাবে। এটাই হলো লেস্টারের শাস্তি। তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও।